সেই বাড়িটাকে গুঁড়িয়ে দেওয়া হবে। এটা তো তালিবানি শাসনেও এটা হয়। বুলডোজার আইনকে বাতিল করে দেওয়ার জন্য, অবৈধ ঘোষণা করার জন্য। বিজেপির বুলডোজার নীতি খারিজ সুপ্রিম কোর্টে। এই রায়দানে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কার্যত ভৎসনা করলেন সুপ্রিম কোর্ট। দেখুন, এই যে বিজেপির বুলডোজার নীতি, যেটা উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথ শুরু করেছিল, তারপরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে ছড়িয়ে পড়েছিল, এটা একটা অত্যন্ত অমানবিক ঘটনা ঘটে চলেছিল। আজকে কেউ যদি অপরাধ করে, তার জন্য থানা আছে, তাকে গ্রেফতার করবে, তার ওপরে বিভিন্ন তার অপরাধের ধারা লাগাবে, তারপরে কোর্ট প্রমাণিত হবে কোর্টে যে সে দোষী না নির্দোষ, তারপরে যদি দোষী প্রমাণিত হয় কোর্ট সাজা দেবে। এই বুলডোজার নীতিটা মানে কি? তার মানে কোর্ট, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের আইন কানুন সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে একটা মানুষের বাড়ির ওপরে বুলডোজার চালিয়ে দিল। আর তার থেকেও আরেকটা বড় ব্যাপার হচ্ছে, এই বুলডোজার নীতি বিজেপি ব্যবহার করছিল তাদের রাজনৈতিক ফায়দার জন্য। কিভাবে রাজনৈতিক ফায়দার জন্য? তাদের কট্টর হিন্দুত্ববাদী যে রাজনীতি, তার পেছনে এই বুলডোজারকে ব্যবহার করা হচ্ছিল মুসলমানদের বাড়ি, মুসলমানদের বস্তি গুঁড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ধরুন কোনো একটা ছেলে যদি অপরাধ করে থাকে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ বা ইসাই হোক, সে অপরাধ করেছে, তার সাজা হবে, সেটা ফাঁসি হতে পারে, আজীবন কারাদণ্ড হতে পারে, হাজতবাসও হতে পারে। কিন্তু তার জন্য তার বাবা ধরুন নির্দোষ একটা মানুষ, তার বাবা ধরুন ব্যাংকের কর্মচারী, আমি একটা উদাহরণ দিচ্ছি, ব্যাংকের কর্মচারী সারা জীবনের পুঁজি লাগিয়ে একটা বাড়ি তৈরি করে, যেখানে তার পুরো পরিবার থাকে, সেই ছেলেটা, এবং ধরুন তার 3টে ছেলে, কিন্তু একটা ছেলে একটা বিরাট অপরাধ করেছে, তার ফাঁসি হবে বা সাজা হবে। কিন্তু তার ভুলের জন্য একটা বাড়ি, যেটাকে একটা মানুষ, তার নির্দোষ মানুষ, তার সারা জীবনের পুঁজি লাগিয়ে একটা বাড়ি তৈরি করে, যেখানে তার পুরো পরিবার থাকে, সেই বাড়িটাকে গুঁড়িয়ে দেওয়া হবে। এটা তো তালিবানি শাসনেও এটা হয় না। বিজেপি যেটা এতদিন করেছে, এটা তালিবানি শাসনেও হয় না। মধ্যযুগীয় বর্বরতাও তার থেকেও অধম। এই বিজেপি যে হায় নিয়েছে এই গরিব মানুষের, এই রকম বাড়ি ধ্বংস করে দিয়ে। বাড়ি, একটা মানুষের বাড়ি মানে হচ্ছে, ইট ইজ নট আ হাউস, ইট ইজ আ হোম। সেখানে একটা পরিবার বড় হয়। একটা মানুষের পরিবারকে তুমি যখন ধ্বংস করে দিচ্ছ, তার যে হায় লেগেছে না বিজেপির, তার ফল বিজেপি এখন প্রতিটা রাজ্যে দেখতে পাচ্ছে। 2024-এর ভোটেও দেখেছে, আগামী দিনও দেখবে। এরা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, এদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না ভারতবর্ষে। ছি 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 ছি। আমি সুপ্রিম কোর্টকে নত মস্তকে প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই এরকম একটা ঐতিহাসিক সিদ্ধান্ত দেওয়ার জন্য, যাতে বিজেপির রাজনীতির করণ করার জন্য, কট্টরবাদী রাজনীতির হাতিয়ার হিসেবে যে বুলডোজার ব্যবহার করা হচ্ছিল, সেই বুলডোজার নীতি, সেই বুলডোজার আইনকে বাতিল করে দেওয়ার জন্য, অবৈধ ঘোষণা করার জন্য। এটা হতে পারে না, কোনো সভ্য সমাজে হতে পারে না, তালিবানি শাসনে হয় না। তাই আমি সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই। আর আমি আরেকটা অনুরোধ করব সুপ্রিম কোর্টকে আপনার চ্যানেলের মাধ্যমে, যে যখন সুপ্রিম কোর্ট বুলডোজার আইনকে বাতিল করে দিয়েছে বা বুলডোজার কানুনকে অবৈধ বলে ঘোষণা করেছে, যে যোগী আদিত্যনাথের রাজ্য থেকে এই বুলডোজার শাসন শুরু হয়েছে, যে যোগী আদিত্যনাথ এই বুলডোজারকে কাজে লাগিয়ে গরিব মানুষের সারা জীবনের পুঁজি অর্থ দিয়ে তৈরি করা বাড়িকে ধ্বংস করেছে, অবিলম্বে সুমোটো কগনিসেন্স নিয়ে সেই যোগী আদিত্যনাথকে গ্রেপ্তার করতে হবে। সেই যোগী আদিত্যনাথকে তার পাপের ফল ভোগ করতে হবেই। আর আমি আশা করব সেটা ভারতীয় আইনেই যেন হয়।